ও এতক্ষণ স্বপ্ন দেখছিল। হ্যালো, শোনো, আমি তাড়াতাড়ি অফিসে চলে এসেছি। তুমি ঘুমেছিলে তো, তাই ডাকা হয়নি। এখন কি করতে হবে সেটা বলো। আমি কুলির ব্রেকফাস্টটা না রেডি করে রেখে এসেছি, তুমি একটু কষ্ট করে খাইয়ে দিও প্লিজ। তুমি কখন আসবে? আজকে তাড়াতাড়ি ফিরবো। আর লাকিকে একটু বলো তো যে কুলির যে খাবার দুধটা আছে না, ওটা একটু গরম করে দিতে। আচ্ছা ঠিক আছে। লাকি, লাকি, ভাইজান আমায় ডাকছেন? কি রে তোর এই অবস্থা কেন? আপামনির জন্য, তার জন্য মানে নানান সাজে সাজতে হয়। তা আমনি কোথায়? ওকে এখন নাস্তা খাওয়াতে হবে, চল। কলি, 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 এই যে এদিকে। বস। মাত্র একটা রঙিন পেন্সিল নিয়ে তুমি খেলছো? এই যে দেখো এখানে কতগুলো রঙিন পেন্সিল। আচ্ছা কলি, আমি যে তোমাকে এতবার কলি কলি বলে ডাকলাম, তুমি একবারও জবাব দিলে না। আমার মনে হয় আপামনি কিছু শুনতে পায় না ভাইজান। কি বলছিস তুই এসব? এই যে আমি কুত্তা বান্দর কত কিছু সাইজ আপামনির ডাকি, কিন্তু আপামনির কোনো সাড়া পাই না। কি ব্যাপার, কোথায় গেল? জানি না তো ভাইজান। আমরা ফোনের আওয়াজ পেলাম না, কিন্তু আমার কলি ঠিকই ফোনের আওয়াজ পেয়েছে। আসসালাম স্যার। জি 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 স্যার, আমি এখনই আসছি। জি সালাম। লাকি, কলিকে নাস্তা খাওয়াতে হবে, দুধটা গরম করে দিতে পারবি তো? জি পারবো, আপনি চিন্তা করেন না, অফিসে যান। আসি মা। মে আই কাম ইন স্যার? Yes, come in. Sit down, please. থ্যাংক ইউ স্যার। I can't just believe it. কেন স্যার, কি হয়েছে? মামুন, কিছুদিন থেকে তোমাকে খুব আপসেট দেখাচ্ছে। কোনো কারণে কি তুমি ডিস্টার্বড? আসলে আমি স্যার আমার মেয়েটাকে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছি। কেন, কি হয়েছে? সরি আন্টি। ইস, দুষ্ট ছেলেটাকে নিয়ে কি যে করি। ভাবি, ওর বলে নিশ্চয়ই আপনি ব্যথা পেয়েছেন। না ভাবি, ছোট মানুষ তো। কি যে বলেন, আপনার ঘরেও তো একটা ছোট মেয়ে আছে। কই, ওকে তো কখনো দুষ্টুমি করতে দেখি না। আপনার ছেলে বুঝি সবসময় দুষ্টুমি করে? করে না আবার, ওর যন্ত্রণায় আমরা কেউ অক্ষত নেই। অক্ষত নেই মানে? ওর ক্রিকেট বল ফুটবলের আঘাতে আমাদের ঘরের ড্রেসিং টেবিল, শোকেস, আলমারি সব ভেঙে চুরমার। তাহলে তো ভারী মুশকিল। মুশকিল কেন বলছেন ভাবি? ছেলেমেয়েরা একটু দুষ্টুমি না করলে কি চলে? বাবুটা যে কোথায় গেল আবার। এই বাবু, বাবু, বাবু। বিষয়টা নিয়ে তোমাদের আরো আগেই ভাবা উচিত ছিল। কিন্তু স্যার, আমার মেয়ের মধ্যে কোনো অসুস্থতার লক্ষণ নেই। একটা স্বাভাবিক শিশুর লক্ষণই কি আছে? ইমিডিয়েট কোনো শিশু বিশেষজ্ঞের পরামর্শ নাও। শিশু বিশেষজ্ঞ? হ্যাঁ, কারণ আমার মনে হচ্ছে তোমার মেয়ের উপযুক্ত চিকিৎসা প্রয়োজন। লাকি, 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 তুই যে বললি যে কলি নাস্তা খেয়েছে, কিন্তু ওর মুখ দেখে তো মনে হচ্ছে কিছুই খায়নি। এ রে কয় মায়ের মন। আপনার যদি মনে হয় কিছু খায় নাই, তাহলে কিছু খায় নাই। দুধটা গরম করে দিয়েছিলি ওকে? আমি নিজের হাতে দুধ গরম করে আপামনিরে খাওয়াইছি। কিন্তু ও তো কিছুই বলছে না। কিছু না কইলেই ভালো। না মানে, আচ্ছা ভাবি, আপামনিরে ওঝা কবিরাজের কাছে নিলে ভালো হয় না? কি বলছিস?
কেন আমার কলির কি হয়েছে? তেমন কিছু না, মানে আপামনির জিন পড়ি আসর করে নাই তো। খবরদার, এমন কথা আর কখনো মুখে আনবি না। আমি আর মুখ দিয়া কোনো কিছুই বাইর করবো না, সব মুখের ভিতরেই রাখবো। নীলা, আমি এখন বুঝতে পারছি কলিকে অনেক আগেই ডাক্তার দেখানো উচিত ছিল। তাহলে কি সত্যি আমাদের মেয়েটার উপরে জিন ভূতের আছর হলো? এসব তুমি কি বলছো নীলা? কলি কারোর সাথে কথা বলে না, সব সময় চুপচাপ থাকে, অথচ দেখো পাশে ফ্ল্যাটের বাবু কত চঞ্চল। সব বাচ্চা একরকম হয় না নীলা। তার মানে আমাদের কলি 8-10টা সুস্থ স্বাভাবিক বাচ্চাদের মতো না। ওর এই অস্বাভাবিক আচরণের জন্য ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। আচ্ছা, শিশু বিশেষজ্ঞ ডাক্তার শফি ভাই, ওনার কাছে নিয়ে গেলে কেমন হয়? শফি? তোমার কিচ্ছু হয়নি মামনি, তুমি একদম ভালো আছো। কেমন? কলিকে দেখে তোর কি মনে হলো? কি হয়েছে? শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হলে তাকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারস বলে। তার মানে কি অটিজম? আচ্ছা শফি ভাই, আমাদের কলির চেহারায় কি তেমন কোনো লক্ষণ আছে? অটিস্টিক শিশুর শারীরিক গঠনে কোনো সমস্যা থাকে না। ওরা দেখতে সুস্থ শিশুর মতোই স্বাভাবিক হয়। তাহলে আমরা বুঝবো কি করে যে আমাদের সন্তান অটিস্টিক? জন্মের পর 1.5 থেকে 3 বছরের মধ্যে কিছু বিশেষ লক্ষণ দেখা যায়। যেমন ওরা কারো চোখে চোখ রেখে তাকায় না, এমনকি নাম ধরে ডাকলেও সাড়া দেয় না। ওরা সবসময় একা থাকতে পছন্দ করে, কখনো কারোর সাথে মিশতে চায় না, আবার কখনো খুব চঞ্চল হয়। এই ধরনের সব শিশুরাই কি অটিজমের শিকার? ডাক দিলে সাড়া না দেওয়া, একই কাজে মগ্ন থাকা অটিস্টিক শিশুর লক্ষণ। এছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য আছে। কিরকম? শ্রবণ, দর্শন, স্বাদ, ঘ্রাণ এই সব বিষয়ে অন্য সুস্থ স্বাভাবিক শিশুদের চেয়ে এদের সচেতনতা হয়তো বেশি অথবা কম। আচ্ছা শফি ভাই, অটিজম আর প্রতিবন্ধিতা কি আলাদা? জি, শারীরিক, মানসিক, শ্রবণ, দৃষ্টি অথবা বাকশক্তির সমস্যার জন্য মানুষ প্রতিবন্ধী হতে পারে। আচ্ছা, এই অটিস্টিক শিশুদের চিকিৎসার জন্য বাংলাদেশে কি কোনো ব্যবস্থা আছে? অবশ্যই আছে। বাংলাদেশে 2010 সালে অটিজম রিসোর্স সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে অটিস্টিক শিশুরা বিনামূল্যে নিয়মিত থেরাপি ও কাউন্সিলিং সেবা পায়। অটিজম ও প্রতিবন্ধিতা কোনো অসুখ নয়। আইনস্টাইন, নিউটনের মতো বিজ্ঞানীরাও একসময় প্রতিবন্ধী ছিলেন। সুরস্রষ্টা বিথোভেন, পদার্থবিদ স্টিফেন উইলিয়াম হকিং ছিলেন প্রতিবন্ধী। কিন্তু অটিস্টিক শিশুর বাবা মা হিসেবে আমাদের কিছু করার নেই? অনেক কিছু করার আছে। শিশুর চোখে চোখ রেখে তাকাতে হবে, কথা বলতে হবে, ওর নাম ধরে ডাকতে হবে। আর কি করতে হবে? ওর সাথে খেলতে হবে, ওকে ছবি আঁকা, ছড়া বলা, গান গাওয়া শেখাতে হবে। আমরা কি পারবো? অবশ্যই পারবি, আমি জানি তোরা পারবি। সন্তানের জন্য বাবা মা পারে না এমন কিছুই নেই। এটা তোমাদের জন্য চ্যালেঞ্জ মামুন। জি স্যার, এই বিষয়টাকে আমিও চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। দেখো, একজন ডাক্তার রোগীকে সুস্থ হওয়ার পরামর্শ দেন, কিন্তু তাকে পরিপূর্ণ সুস্থ করার দায়িত্ব পালন করেন অভিভাবক। জি স্যার, ডক্টর শফিও আমাদের এরকমই পরামর্শ দিয়েছেন। আপনি আমাদের জন্য দোয়া করবেন।
তোমাদের জন্য আমার সবসময় শুভকামনা থাকবে। আমি জানি তোমরা পারবে। থ্যাংক ইউ স্যার। তুমি একদিন স্বপ্ন দেখেছিলে কলিকে নিয়ে আমরা বেড়াতে বের হয়েছি, তাই না? দেখলাম আমরা পার্কে ঘুরছি, কত আনন্দ করছি। সত্যি স্বপ্নটা খুব সুন্দর ছিল। আমিও কলিকে নিয়ে স্বপ্ন দেখি, কিন্তু সব স্বপ্ন কি আসলেই সত্য হয়? সব স্বপ্ন সত্যি হয় কিনা জানি না, তবে কলিকে নিয়ে আমাদের স্বপ্ন আমরা সত্যি করব। আমি বিশ্বাসই করতে পারছি না, আমাদের কলি একা একা হারমোনিয়াম বাজাচ্ছে। এ কি স্বপ্ন না সত্যি? কখনো কখনো স্বপ্নের চেয়েও সত্যি সুন্দর হয়। আমরা পারি, আমরা পেরেছি। আমাদের কলিও পেরেছে। উপযুক্ত শিক্ষা আর প্রশিক্ষণের মাধ্যমে অটিস্টিক বা প্রতিবন্ধীরা নিজেদের মেধার বিকাশ ঘটাতে পারে। কারো বোঝা না হয়ে ওরা হতে পারে দেশের সম্পদ।